তারা যুব উন্নয়ন অধিদপ্তরে সহকারী উপজেলা ও যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে এখনও আবেদন করেননি, তাদের জন্য একটি রিমাইন্ডার। আগামী 23 তারিখে অর্থাৎ 23শে জুন আপনাদের এই সার্কুলারটির সর্বশেষ আবেদন গ্রহণ করা হবে। 23 তারিখে সার্কুলারের আবেদন শেষ। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহাপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ভবন, এটা হচ্ছে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বা পূর্বপদ ক্রেডিট সুপারভাইজার। পদসংখ্যা হচ্ছে 242টি, যেটা আপনারা ইতিমধ্যেই জানেন, এবং বেতন গ্রেড হচ্ছে 12,500 থেকে 30,230টি, গ্রেড হচ্ছে 11। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি। যুব উন্নয়ন অধিদপ্তরে গত 1 অগ্রহায়ণ 1432 16 নভেম্বর 2025 তারিখে অংশ 2767 সংখ্যক স্মারকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পূর্বের আবেদন কার্যকর থাকবে এবং পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। 23/6/2026 খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকারি বা আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র দাখিল করতে হইবে। চাকরিত প্রার্থীদের বয়স শিথিলযোগ্য নয়। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবে। চাকরির জন্য আবেদন আগামী 24/5/2026 খ্রিস্টাব্দ তারিখ সকাল 9টা থেকে 23/6/2026 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 4টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। অর্থাৎ আবেদনের আর মাত্র 2 দিন বাকি আছে। আপনারা যারা এখনো আবেদন করেননি, তারা খুব শীঘ্রই আবেদন করে ফেলবেন। সরাসরি ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না, অনলাইনে আবেদন করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ বা অনাপত্তিপত্র কাগজপত্রাদি মূল কপিসহ প্রদর্শনপূর্বক প্রতিটি একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল উপস্থাপনযোগ্য সকল সনদ অনাপত্তিপত্র কাগজপত্রের তালিকা নিম্নরূপ: শিক্ষাগত যোগ্যতা সকল মূল সাময়িক সনদপত্র। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র। স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভা, মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ। প্রথম শ্রেণীর গ্রেজুয়েটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিলসহ প্রদত্ত চারিত্রিক সনদপত্র। মুক্তিযোদ্ধা কোঠায় আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাগণের সন্তান, বীরাঙ্গন সন্তান প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র। শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র। তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং বাংলাদেশের নাগরিক নন এমন কারো সাথে বিবাহিত বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কেউ আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন না। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী প্রথম শ্রেণীর গ্রেজুয়েটেড কর্মকর্তা হতে হবে। অর্থাৎ আপনার সত্যায়িত করতে হলে আপনার কাগজপত্রাদি অবশ্যই একজন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার প্রয়োজন হবে। কর্মকর্তার সুস্পষ্ট নাম ও পদবিসহ সিল থাকতে হবে এবং নিয়মের ক্ষেত্রে সরকারি সকল বিধিবিধান ও কোটা সম্পর্কিত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। লিখিত মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তিটি যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে www.dyd.gov.bd পাওয়া যাবে। অর্থাৎ লিখিত ও মৌখিক পরীক্ষার সময়, তারিখ ও সময় ও অন্যান্য তথ্য এই ওয়েবসাইটেই আপনারা পেয়ে যাবেন। আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আপনাদের কিন্তু সময় খুবই সীমিত। এখনও যারা আবেদন করেননি খুব শীঘ্রই আবেদন করে ফেলবেন। এখানে কিন্তু অনেক বড় একটি পদ, যে 242টি শূন্য পদ। তো আপনারা যারা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি কমপ্লিট করেছেন,
তারা এখানে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে আবেদন করতে পারবেন।